বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? সবাই চায় তার চুলটা যেন দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো হয়, চুলোটার সমস্যা দূর করে আর দ্রুত পরিমাণে নতুন চুল গজাবে। বাড়িতে বসে তোমরা স্নানের সময় এই রেমেডি করে নাও, যাতে এটা ব্যবহার করে যেমন তোমাদের চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাবে। এটা হচ্ছে বন্ধুরা চায়ের লিকার। এই চায়ের লিকার বা চায়ের লিকারের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো। এটা ব্যবহারে যেমন তোমাদের চুলোটার সমস্যা দূর করবে, নতুন চুল গজাবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর বন্ধুরা দেখবে এটা কিন্তু তোমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে। তার জন্য আমি দিয়েছি এখানে বন্ধুরা চায়ের লিকার, চাল, কারি পাতা, মেথি, এই চারটে জিনিস দিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতন। আর এর সঙ্গে দিয়ে দিলাম লবঙ্গ। তোমরা বুঝতেই পারছো যে চায়ের সঙ্গে যেগুলো দিয়েছি বা যেই উপাদানগুলো ব্যবহার করলে যেমন তোমাদের চুলোটার সমস্যাকে দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। অনেকের দেখবে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, অনেক কিছু করে যেমন তোমাদের চুলোটার সমস্যা দূর হয় না, নতুন চুল কিন্তু গজায় না। কিন্তু তোমরা এই রেমেডি করলে কিন্তু তোমাদের চুলোটার সমস্যা যেমন দূর করবে, নতুন চুল গজাবে, ছোট্ট বড় অনেক চুলই হবে, মাথা ভর্তি চুল হবে। এখানে কিন্তু সবার লাস্টে কিন্তু আমি এখানে বন্ধুরা অ্যালোভেরা দিয়েছি, যারা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের বলে দিলাম। আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি, বাড়ির গাছের অ্যালোভেরা, আর একসঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম, এটাকে 7 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এরপর বন্ধুরা তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর বন্ধুরা তোমরা এটা স্নানের আগে করো। তোমরা চাইলে এখানে শ্যাম্পু পাতাও দিতে পারো, যদি কারো কাছে টাইম কম থাকে বা তাড়াতাড়িতে তোমরা এটা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা ধুয়ে নিতে চাও, অবশ্যই তোমরা এখানে শ্যাম্পু পাতা দিতে পারবে। তা না হলে যদি তোমরা একটু বেশিক্ষণ রাখতে চাও তাহলে এখানে শ্যাম্পু পাতা মিশিও না। তোমরা এখানে চায়ের লিকার যেভাবে তোমরা কারি পাতা, চালের জল বা চাল, মেথি, লবঙ্গ আর অ্যালোভেরা, এই কটা জিনিস দিয়ে তোমরা ফুটিয়ে নিয়ে বা তোমরা এটা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিতেও পারবে। যখনই তোমরা হেয়ার ওয়াশ করবে তার আগে তোমরা এটাকে লাগিয়ে নাও। সপ্তাহে 2 থেকে 3 বার করো। এটা যেমন বন্ধুরা মেথি যেমন ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা লবঙ্গ জলও কিন্তু তোমরা ব্যবহার করলে বা লবঙ্গ জল ব্যবহার করলে কিন্তু আমাদের হেয়ারটাকে যেমন গোড়া থেকে কালো করবে, তেমন কিন্তু বন্ধুরা চুলোটার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে। আর তোমরা এটা মেখে নিয়ে যতটা টাইম বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ করবে। আমি এখানে চায়ের লিকার দিলাম, এর সঙ্গে আমি শ্যাম্পু পাতা দিলাম না, কারণ বন্ধুরা শ্যাম্পু পাতা দিলে কিন্তু আমরা বেশিক্ষণ এটাকে রাখতে পারবো না। কিন্তু
কিন্তু বন্ধুরা আমরা যদি চায়ের লিকারের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে আমরা এইভাবে ফুটিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও কিন্তু আমরা রেখে দিতে পারবো। আর শ্যাম্পু দিয়ে যখন তোমরা এটা লাগাবে তোমাদের কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। আর বন্ধুরা এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। চা পাতার সঙ্গে তোমরা মেশাও এই কটা জিনিস। চালের জলও কিন্তু আমাদের চুল ওঠার বা সমস্যা তো দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তেমনই কিন্তু মেথিও ব্যবহারে চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে। কারি পাতা কিন্তু ব্যবহার করে বা কারি পাতা আমাদের চুলের যে ডগা ফেটে যাচ্ছে, আমাদের চুলের ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে। আর তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। দুটো লম্বা ঘন কালো চুল হবে, তাও আবার বাড়িতে বসে তোমরা চায়ের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো। চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, চুল সিল্কি শাইনিং করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে।